হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে সম্পূর্ণ নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাঁঠাল দানা থেকে তেল বার করব, আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আমরা জানি তো তিল থেকে তিল, সরষা, নারকেল এইসব থেকে তেল বের হয়, কিন্তু কাঁঠাল দানা থেকে এত সুন্দর তেল বের হয় সেটা আপনারা জানেন না। আর সেটাই শেয়ার করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো আমার সুনন্দা ভিলেজ স্টোরি, তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। কেটে নেব। উপরে খোসাটা ফেলে দেবো। আর কাঁঠাল দানা যে খাওয়া হয়, কাঁঠাল দানা কিন্তু অবশ্যই একদিন ধরে রোদ্দুরে দিলে কাঁঠাল দানার এই খোসাগুলো ভালোভাবে শুকনো হয়ে যায়, আর ছাড়াতে কিন্তু কোনো অসুবিধা হয় না। জন্য জল নিয়েছি, কিন্তু উষ্ণ গরম করবো, বেশি গরম করবো না জলটা। এক বাটি মতো নিয়েছি জলটা, এক বাটি মতো নেব। জলটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে, সেটা নিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জলে দিয়ে দিচ্ছি, যেরকম হাতটা বলবে সেরকম গরম জলে দিয়ে দিচ্ছি। কাঁঠালের দানাগুলো আগে ধুয়ে নিচ্ছি, আর এতে আমি দিয়ে দেবো 10 মিনিট মতো কাঁঠাল দানাগুলো এটা দিয়ে দিচ্ছি। আর এই উষ্ণ গরম জলে কাঁঠাল দানাটা দিয়েছি, আর এই খানিকটা একটুখানি লেবু এখানটা কেটে নিচ্ছি, আর এই রসটা গরম জলের মধ্যে দিয়ে দেবো। এই রসটা দিলে কি হবে, কাঁঠাল দানার যে লালচে লাল রংটা, যে খোসাটা, সেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। এভাবে এর মধ্যে ঘেটে দিয়েছি। অনেকে কিন্তু কাঁঠাল দানা কিন্তু অনেক ভালো ভালো রেসিপি তৈরি হয়। কাঁঠাল দানা কিন্তু খুব খেতে সুন্দর ভালো লাগে। আর এই যদি কাঁঠাল দানাটা যদি গালে লাল লাল এই খোসাটা পড়ে, কিন্তু কিরম একটা লাগে, অসহ্য লাগে। তার জন্য কাঁঠাল দানাটা যাতে পুরো পরিষ্কার হয়ে যায়, তার জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রসটা এর মধ্যে খানিকক্ষণ 10 মিনিট মতো রেখে দেবো। আর 10 মিনিট পরে চলে এসেছি। কাঁঠাল দানাটা কতটা খোলাটা ছাড়িয়েছে দেখবো, ছাড়ানো যায় ভালো কতটা। আর দেখবো এই জলটা কতটা ঘোলা হয়ে গেছে, দেখো সাদাটা ভাব হয়েছে কাঁঠালের কষে থেকে। কাঁঠালের কষ যেটা বেরোয় সেটাই তো জলের মধ্যে থেকে কষটা। আর কাঁঠালের দানাগুলো এইভাবে রগড়াতেই কত সুন্দর খোলাগুলো উঠে যাচ্ছে, দেখো। একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু হাত দিয়ে রগড়াতেই কিন্তু সব উঠে যাচ্ছে। অনেকটা কিন্তু কাঁঠালের দানা এইভাবে রগড়াতে অনেকটা কিন্তু কাঁঠালের দানা উঠে গেল। দানার যে লাল ভাবটা কি সুন্দর উঠে যাচ্ছে, দেখো। আর যদি এরকম একটা বোতল নিয়ে নিই, আর এই বোতলের মধ্যে যদি কাঁঠালের দানাগুলো ঢুকে দিয়ে এইভাবে একটু নাড়ি, একদম কাঁঠালের দানাটা খুব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমার সময় অনেক লাগবে, তার জন্য আমি এটা করছি না। হাত দিয়ে এইভাবে এই বোতলটাই করতে পারো। হাত দিয়ে যদি না এইভাবে রগড়াতে না যদি পারো, বোতলের মধ্যে দিয়ে এইভাবে নাড়া দিয়ে পরিষ্কার করে নিতে পারো, আর সেটা ভালোভাবে পরিষ্কার হবে। আর আমার দেখুন কাঁঠালের দানাগুলো হাত দিয়ে এইভাবে রগড়াতেই দানার যে খোসাগুলো কত সুন্দর বার হয়ে যাচ্ছে, দেখুন। আমি খোসাটা পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন কতটা পরিষ্কার হয়েছে। কিন্তু এই টিপসটা ব্যবহার করবে, অবশ্যই ব্যবহার করবে। এত সুন্দরভাবে কাঁঠালের খোসাটা, লাল খোসাটা ছাড়িয়ে যাবে, এত পরিষ্কার হয়ে যাবে, এতটাই। এটা নিয়েছি, আর এটার মধ্যে কাঁঠাল দানাটা খুঁড়ে নিচ্ছি। আর এটা কিন্তু এটা দিয়ে করতে পারো, কিন্তু এটা অনেকটা সময় লাগে, সময় সাপেক্ষ। তাই জন্য সময় লাগবে বলে আমি এখানে একটা শিল নোড়া নিয়ে এসেছি। আর এটাকে ভালো করে থেঁতে নিয়ে তারপরে মিক্সচারে দিয়ে দেবো। দিয়ে আর কাঁঠাল দানা একটু শক্ত হয়, আর মিক্সচার হয়ে যেতে পারে ব্লেডগুলো, তার জন্য কাঁঠাল দানাগুলো এইভাবে থেঁতে নেবো, আর নিয়ে মিক্সচারের জারের মধ্যে দিয়ে দেবো। এগুলো কাঁঠালের দানাগুলো ভালো করে মিক্সি করিয়ে দিয়ে থেঁতে নিয়েছি শিলনোড়া দিয়ে। আর এবার এই মিক্সির জারে দিয়ে দেবো।
এটা মিক্সি করে নেব। কাঁঠালের দানাটা মিক্সার থেকে পুরো মিক্সি করে নিয়ে এসেছি আর শুধু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শুধু কড়ার মধ্যে কিন্তু এটা নাড়িয়ে নেবো, যতক্ষণ না এটা কমে আসছে। পাঁচ মিনিট মতো জাল দিয়ে নিয়েছি, আরো 8 ঘন্টা মতো আমি এই কাঁঠালের এই মিক্সিটা দানার মিক্সিটা নাড়বো, এইভাবে 8 ঘন্টা আরো জাল করে নেব। দেখো, আর এই খানিকটা কিন্তু 8 ঘন্টা মতো আমি বলেছিলাম 8 ঘন্টা জাল করে নেবো। আর জাল করার পরে দেখো সাইডে দেখো কিরকম তেলের এই উঠেছে, আর এটা হালকা একটু হাতে করে দেখাচ্ছি কতটা তেল। দেখো এই যে কাঁঠালের দানার যে এটা গুঁড়োটা, সেইটা থেকে হাত দিয়ে একটু পাশ থেকে একটু এ করেছি, তাই হাতে কত তেল, এটা ফেলে দিচ্ছি। দেখো কতটা তেল বার হয়েছে হাতে, একদম চকচক করছে, বোঝাই যাচ্ছে। আর একটু জাল করে নেবো, আস্তে আস্তে জাল দিয়ে দেবো মিডিয়ামে। আর এটা পুরো আগে থেকে 8 ঘন্টা জাল দিয়ে নিচ্ছি বললাম, আর আস্তে আস্তে জাল দিয়ে দিলে তেল ফুটে যাবে এর থেকে। আর কাঁঠালের দানাগুলো যে আস্তে আস্তে হালকা হালকা করে জাল দিচ্ছি, আর এখান থেকে দেখো তেল কতটা বার হয়ে আসছে আর গাঁজা গাঁজা হচ্ছে। একটু আস্তে আস্তে জাল করে নেবো, তাহলে আমি তেলটা পুরোপুরি দানা থেকে এই মিক্সি দানা থেকে চলে আসবে। দেখো কত সুন্দর তেল বার হয়ে যাচ্ছে। এই যে ঠান্ডা করতে দিয়েছি দেখে মনে হবে একটুও তেল নেই, কিন্তু এটা ছেঁকে নেবো, পুরো ভালো করে ছেঁকে নেবো, তখন কিন্তু এর থেকে তেল বার হবে। দেখে মনে হচ্ছে তেল নেই এর মধ্যে, দেখো ছেঁকুনির মধ্যে দিয়ে দেবো। চামচ দিয়ে একটু হালকা হালকা উষ্ণ গরম আছে, তার জন্য আমি খুন্তি দিয়ে চেপে চেপে নিচ্ছি। বেশি ভালো হয় সুতির কাপড় একটা নিয়ে এ করে নিলে বেশি তেলটা বেশি ভালোভাবে বার হয়ে যাবে। আচ্ছা, আর ছেঁকুনির মধ্যে নিয়ে নিয়েছি, আর ছেঁকুনিটা দেখো এইভাবে হাত দিয়ে প্রেসার দিলে ঝপ করে কিন্তু পড়ে যাচ্ছে তেল। আর খুব গরম আছে, আমার হাতে গরম লাগছে বলে সরিয়ে নিলাম। দেখতে একবার করে চাপছি, আর এটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি, হাতের মুঠোর মধ্যে। আর এইভাবে মুঠো করে দেখুন কত সুন্দর তেল বার হয়ে যাচ্ছে। আর একটু প্রেসার দিতে হবে ভালো করে। হাতে পুরো চকচক করছে। নিয়ে এইভাবে চেপে নেব। দেখো কাঁঠালের দানা থেকে আমি তেলটা বার করে নিচ্ছি, আর তেলের কালারটা কত সুন্দর হয়েছে, পুরো ঘিয়ের মতো গন্ধ। তেলটা রান্নাও করা যাবে আর রান্না করে খাওয়াও যাবে তেলটা। আর কতটুকু তেল কাঁঠালের দানা নিয়েছে, আর সেই থেকে কতটা তেল বের হয়েছে দেখুন।
আর তেলের কালারটা দেখুন, পুরো যেরকম কাঁঠাল পাকার রং হয় না সেরকমই পুরো তেলটা হয়েছে। আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধু, যারা আমার ইউটিউব থেকে দেখছে সুনন্দা ভিলেজ স্টোরি, তারা প্লিজ সাবস্ক্রাইবার কমেন্ট লাইক অবশ্যই করো। আমার তেলটা কেমন হয়েছে বলো, মেসেজ করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।